বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মসজিদ হতে পারে এটি। এখানে প্রায় 10 বছর ধরে আমরা এইভাবে নামাজ পড়ি আর কি। হারিকেনটা মনে হয় যে কেউ অনেক বছর ধরে এখানে পড়ে আছে, কেউ ধরেও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মসজিদ হতে পারে এটি। এই মসজিদে দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি যে মসজিদটি এভাবে পড়ে আছে। এখানে সাধারণ মানুষরা নামাজ পড়ে। একেবারেই রাস্তার পাশেই মসজিদটি দেখতে পাচ্ছেন যে ফ্যানের অবস্থা যদি দেখাই, ফ্যানগুলো একেবারেই জরাজীর্ণ। হারিকেন দেওয়া আছে আদি যুগের মতো, মিটার আছে। এদিকে বারান্দার অবস্থা তো আরও নাজুক। এভাবেই নামাজ পড়ে আসছেন ওনারা দীর্ঘদিন যাবৎ। আমরা ওনার কাছে জিজ্ঞাসা করবো, চাচা এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন? এখানে কতদিন ধরে এখানে নামাজ পড়ছেন আপনারা? এখানে প্রায় 10 বছর ধরে আমরা এইভাবে নামাজ পড়ি আর কি। এই মাঠে খেতে খামারে কাজ করতে আসি, সময় হলেও সময় মতো এখানে নামাজ পড়ি, আবার খেতে করে চলে যাই কাজকর্ম করতে। এই যে কাজ কাম আবার করেন, নামাজ আপনারা পড়েন, জি। এই যে মসজিদের যে এই অবস্থা, এটা আগে আপনারা লক্ষ্য করেননি? হ্যাঁ, এর আগে লক্ষ্য করেছি, গ্রামে কিছু লোক কিছু টাকা পয়সা চাঁদা দিয়ে দেখা যায় টিন মনগুলো সেগুলো যায়, কিন্তু পরবর্তীতে আর এগুলো আর ভেঙে চুরে গেলে কেউ আর এদিকে খেয়াল নেই আর অত। হ্যাঁ, যারা জনপ্রতিনিধি আছেন কিংবা যারা এলাকার বিত্তবান আছেন, টাকা পয়সার মালিক, তারাও এটার দিকে সেরকম দেখে নাই, দেখে নাই, এইভাবেই পড়ে আছে। পড়ে আছে। হ্যাঁ, সময় দর্শক, আসলে মসজিদ এরকম থাকবে আসলে বাংলাদেশের মনে হয় সবচেয়েতে আহ, দুর্বল মসজিদের একটা বলতে পারি। আল্লাহ তো আর দুর্বল না, আল্লাহর ঘরও দুর্বল না, না, কিন্তু আর কি আহ, এটার যে কি বলবো, যে বেড়া বলতে পারি, স্ট্রাকচারটা একেবারে দুর্বল মসজিদ বলতে পারি। একেবারে পরিবেশই নেই। পরিবেশ যে অবস্থা এখানে দেখছি যে এই যে পাশে দেখুন যে বাঁশের বেড়া, চতুর্দিকে বাঁশের বেড়া দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। বারান্দার অবস্থা তো আরো নাজুক। এই পাশটা দেখুন যে বারান্দার টিন উল্টে পড়ে আছে। এ পাশে ফ্যানও জংকার ধরে আছে। এ পাশে যে হারিকেনটা যদি আপনাদেরকে দেখায়, আসলে এই যুগে যে হারিকেন চলে, এটা আসলে এখানে এসে দেখা যায় যে হারিকেন মসজিদের ভিতরে হারিকেনটার অবস্থা আরো নাজুক অবস্থা। এখানে হারিকেনটা মনে হয় যে কেউ অনেক বছর ধরে এখানে পড়ে আছে, কেউ ধরেও না। ভিতরে মাকড়সার জাল পড়ে আছে। মসজিদের এরকম অবস্থা। এখানে যদি আরেকটু দেখা যায়, এখানে দেখা যাচ্ছে যে আবার টাকার ব্যাংক বলতে পারি এটা। টাকাও রাখা দেওয়া হয়েছে, এখন 10 টাকা না কত টাকা আছে এখানে। মিটারের অবস্থা একেবারে বলতে পারি যে আহ, জরাজীর্ণ অবস্থায় মসজিদটি পড়ে আছে। আমরা শুনেছি যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিগত সরকারের আমলে এখানে মসজিদের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেরকম আর্থিকভাবে হয়তো এলাকার মানুষ এই মসজিদটা একটু দুর্বলতার দিকে আছে। আপনারা যদি সহযোগিতা করতে চান, যারা অনেক প্রবাসী আছেন, অনেকেই বিত্তবান আছেন, আল্লাহর ঘর রমজান মাসে সবের উসিলায় যদি এই মসজিদের উন্নয়ন করে দিতে চান, অবশ্যই এখানে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সময় দর্শক শ্রোতা মিডিয়া ডাবলনে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন, যাতে করে মসজিদটি সুন্দরভাবে আবার গড়ে ওঠে, এলাকার মানুষ যেন নামাজ পড়তে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।